আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? হোপ ইউ আর অল ওয়েল। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি এখন অনেকটা সুস্থ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে সেন্সেস প্র্যাকটিস করব। আমরা যত বেশি সেন্সেস প্র্যাকটিস করব আমরা তত দ্রুত ন্যাচারালি কথা বলতে পারবো, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, আমরা একান্তের মতো কথা বলতে পারবো। আমি ডিসাইড করেছি যে সেন্সেস প্র্যাকটিস নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করব, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সব ধরনের সেন্সেস থাকবে। অলরাইট, সো সময় নষ্ট না করে লেটস স্টার্ট। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ আই নো হোয়ার ইউ আর কামিং ফ্রম। আমি জানি যে তুমি কোথা থেকে আসছো। American people say I know where you are coming from. I know where you are coming from. I know, ঠিক আছে, not where, say where. You are, say your হচ্ছে you are a contraction from. So you're coming, যেখানে যেখানে আমরা ক উচ্চারণ করি এখন থেকে সেখানে সেখানে আমরা খ উচ্চারণ করব এবং শেষের জিটাকে আমাদেরকে এখানে ড্রপ করতে হবে। সো কামিং নয়, সে কামিং, কাম ইন, কামিং ফ্রম। I know where you are coming from. I know where you are coming from. Just say it with me. I know where you are coming from. I know where you are coming from. Good. Okay, the next one is I will probably just stay home. আমি সম্ভবত বাড়িতেই থাকবো। American people say I'll probably just stay home. I'll probably just stay home. I will এর contraction from হচ্ছে I'll, but অনেক বেশি ফাস্ট কথা বলার ক্ষেত্রে তুমি বলতে পারো I'll. Probably, American people অনেক সময় বলে probably, but বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা বলছে probably. Just নয়, just drop the T and say just. যেখানে যেখানে T আছে সেখানে সেখানে আমরা ট উচ্চারণ করি, তাই না? বাট এখন থেকে সেখানে সেখানে আমরা ঠ উচ্চারণ করবো। সেটা স্টে নয়, স্টে। একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, যখন আমরা জাস্টের ঠিটাকে ড্রপ করলাম তখন এখানে শেষে কি থাকলো? এস, তাই না? এবং স্টে এর শুরুতে আছে এস। যখন পাশাপাশি দুইটা সেম কনসোনেন্ট সাউন্ড থাকে তখন আমেরিকান পিপল যে কোনো একটাকে উচ্চারণ করে। সো এখানে জাস্ট স্টে হবে না, জাস্ট ঠে হোম। I'll probably just stay home. I'll probably just stay home. Just say it with me. I'll probably just stay home. I'll probably just stay home. All right. Okay, the next one is let's give it one last try. চলো শেষ চেষ্টা করে দেখি। American people say let's give it one last try. Let's give it one last try. Let's নয়, say let's. Drop the T and say let's. Give নয়, যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে আমরা বি উচ্চারণ করবো। অলরাইট, সো গিভ ইটের ঠিটাকে তোমাকে ডি এর মতো উচ্চারণ করতে হবে, কারণ এর দুই পাশে ভাওয়েল আছে। সো লেটস গিভ ইট ওয়ান লাস্ট নয়, ড্রপ দ্য টি অ্যান্ড সে লাস্ট। ট্রাই নয়, সে ট্রাই। যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা ট উচ্চারণ না করে সেখানে সেখানে আমরা এখন থেকে ঠ উচ্চারণ করবো। সো ট্রাই। লেটস গিভ ইট ওয়ান লাস্ট ট্রাই। Let's give it one last try. Just say it with me. Let's give it one last try. Let's give it one last try. Okay, the next one is what is he carrying? সে কি বহন করছে? American people say what's he carrying? What's he carrying? Not what, say what. What is কে আমরা কি বলতে পারি? What's, তাই না? But American people এই ঠিটাকে ড্রপ করে they say was he নয়, say ই। What's he ক্যারি নয়, যেখানে যেখানে আমরা ক উচ্চারণ করি এখন থেকে সেখানে সেখানে আমরা খ উচ্চারণ করব এবং শেষের জিটাকে আমাদেরকে এখানে ড্রপ করতে হবে। সো ক্যারি ইন। What's he carrying? Alright, just say it with me. What's he carrying? Good. I did not have a choice. আমার কোনো উপায় ছিল না। আমেরিকানদের মতো কথা বলতে চাইলে তোমাকে বলতে হবে I didn't have a choice. I did not কে আমেরিকান পিপল দুইভাবে বলে, didn't কিংবা didn't. I didn't have নয়, যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে আমরা বি এর মতো উচ্চারণ করব। সো have এ নয়, সে আ। I didn't have a choice নয়, সে choice. I didn't have a choice. Just say it with me. I didn't have a choice. Good. Okay, the next one is I was careless. আমি অসতর্ক ছিলাম। আমেরিকানের মধ্যে কথা বলতে চাইলে তোমাকে এখানে বলতে হবে I was careless. I নয়, সে was. I was care নয়, যেখানে যেখানে আমরা ক উচ্চারণ করি এখন থেকে সেখানে সেখানে আমরা খ উচ্চারণ করবো। সো careless. I was careless. Good. I was careless. Okay, the next one is where did you find the key? তুমি চাবিটা কোথায় পেলে? American people say where did you find the key?
নট হোয়ার, সে ওয়ার, ওয়ার। ডিড ইউকে আমেরিকান পিপল দুইভাবে বলে, ডিড ইউ কিংবা ডিড যা, ডিড ইউ কিংবা ডিড যা। ওয়ার ডিড ইউ, ফাইন্ড নয়, ড্রপ দ্য ডি অ্যান্ড সে ফাইন্ড, ফাইন্ড দ্য কি নয়, অন সেকেন্ড ক যেখানে যেখানে আমরা উচ্চারণ করি সেখানে সেখানে আমরা খ উচ্চারণ করবো, সো কি। ওয়ার ডিড ইউ ফাইন্ড দ্য কি, ওয়ার ডিড ইউ ফাইন্ড দ্য কি, where did you find the key? Just say it with me, where did you find the key, where did you find the key? Good. Okay, the next one is you do not have to be nervous. তোমার নার্ভাস হওয়ার দরকার নাই। American people say you don't have to be nervous, you don't have to be nervous. You do not কে আমরা কি বলতে পারি, don't, তাই না? বাট এখানে আমেরিকান পিপল এই ঠিটাকে ড্রপ করে তারা বলে don't, don't. You don't have to কে তারা বলে have to, have to be nervous নয় nervous, যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে আমরা বি এর মতো উচ্চারণ করবো, সো nervous. You don't have to be nervous, you don't have to be nervous. Just say it with me, you don't have to be nervous, you don't have to be nervous. Good. I am stuck on what to do. আমি কি করব এটা ভেবে আটকে আছি। American people say I'm stuck on what to do, I'm stuck on what to do. I am এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে I am, বাট অনেক বেশি ফাস্ট কথা বলার ক্ষেত্রে তারা বলতে পারে am. স্টাক, যেখানে যেখানে আমরা টি আছে সেখানে সেখানে আমরা ট উচ্চারণ না করে এখন থেকে সেখানে সেখানে আমরা ঠ উচ্চারণ করবো, সো স্টাক। এই একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই স্টাকের এসটাকে তুমি আমের সাথে যুক্ত করে ফেলো, আমস, সাউন্ডস লাইক আমস, আমস ঠাক, আমস ঠাক। আম স্টাক ওয়ান, হোয়াট নয় সে হোয়াট, হোয়াট টু নয় সে টু, হোয়াট টু ডু। আম স্টাক ওয়ান, হোয়াট টু ডু, আম স্টাক ওয়ান, হোয়াট টু ডু, আম স্টাক ওয়ান, হোয়াট টু ডু। Just say it with me, I'm stuck on what to do. Okay, the last one is would you call us a taxi for us? তুমি কি আমাদের জন্য একটা ট্যাক্সি ডেকে দিবে? American people say would you call us a taxi for us? Would you call us a taxi for us? Would you, they say would you, would you. কল নয়, ক যেখানে যেখানে উচ্চারণ করি আমরা সেখানে সেখানে আমরা খ উচ্চারণ করবো, সো call us, it sounds like call us, call us. Would you call us, এ নয় সে আ, would you call us a ট্যাক্সি নয়, টি এর জায়গায় আমরা ট উচ্চারণ না করে সেখানে সেখানে আমরা ঠ উচ্চারণ করবো, সো ট্যাক্সি। ফর আস, it sounds like for us, for us. Would you call us a taxi for us? Would you call us a taxi for us? Just say it to me, would you call us a taxi for us? আই হোপ ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে, এবং আপনাদের যদি কোনো ভালো লাগার কিংবা না ভালো লাগার বিষয় থাকে প্লিজ টেল মি অন দ্য কমেন্ট সেকশন, কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।